মুসলিম কেরাম, গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম তোমরা তোমাদের রবকে ভয় করো। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা আমাদের রবকে কেন ভয় করব, আমরা আমাদের প্রতিপালককে কেন ভয় করব, আমরা আল্লাহকে কেন ভয় করব। এই প্রশ্ন যদি করা হয়, এর সবচেয়ে সুন্দর জবাব হলো আমাদের প্রভু, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা যেমন কিনা অত্যন্ত দয়ালু, ঠিক তেমনই ভাবে অনেক বেশি কঠোর মেজাজের অধিকারী। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি উম্মতকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এবং এটাও বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব খুবই মারাত্মক এবং কষ্টদায়ক। অতএব আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় এই কারণেই করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব খুব বেশি কষ্টদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরবেন, ধরার মতোই ধরবেন। আল্লাহ ওই ধরা থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ ছাড় পাবে না। এই জন্য আমরা রবকে ভয় করব। আল্লাহ আযাবের ভিতরে সবচেয়ে প্রথমে যে আযাব, মৃত্যুকালীন আযাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই বলতেন, হে উম্মত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি ভয় করো। একটা মানুষ যদি সারাদিন কমাস কম 3 থেকে 4 বার যদি চিন্তা করে যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে একদিন আমার রবের কাছে ফিরে যেতে হবে, আমাকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আশা করা যায় সে যদি দিনে কয়েকবার এই বিষয়টা চিন্তা করে, তার দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব। সম্মানিত মুসলিমেরা, আজকে আমরা দুইটা বিষয়ে আলোচনা করব। একটা হলো ঈমানদারের মৃত্যু কেমন হবে, হাদিসের আলোকে আলোচনা হবে, এবং বেঈমান নাফরমানের মৃত্যুটা কেমন হবে, হাদিসের বিষয়ে আলোচনা হবে। সম্মানিত মুসলিমেরা, হাদিসে এসেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কবরের সামনে বসে আছে, একটা কবরের সামনে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ যাবত মাথা নিচা হয়ে আছে, মাথা উপরে উঠায় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। নবীজি এতক্ষণ যাবত মাথা নিচু করে আছে, মাথা উপর দিকে কেন উঠে গেছে? অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উপরের দিকে উঠাইলেন। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবাদের দল, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো। তার কারণ নবীজি এখন বিস্তারিত বলতেছে যে যখন ঈমানদারের মৃত্যু হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেছেন, ঈমানদারের যখন মৃত্যু হয়, যারা বেতন আনছেন পিছনে নিয়ে আসেন, আমি বাইরে আছি, হুজুরের কথা বলতে সমস্যা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন ঈমানদারের মৃত্যু হয়, তখন অসংখ্য অগণিত ফেরেশতা ওই ঈমানদারের সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ।
ফেরেশতার পরনে সাদা পোশাক থাকে, এইরকম হাদিসে আলোচনা আছে। এবং সমস্ত ফেরেশতা যারাই হাজির হয় ইমানদারের সামনে, সকলের চেহারা জান্নাতি চেহারা হয়। ইমানদারের মাথার কাছে মালাকুল মাউত এসে যখন বসে যায়, মালাকুল মাউত তাকে বলতে থাকে, হে প্রশান্ত নিয় আত্মা, তুমি তোমার রবের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হে প্রশান্ত নিয় আত্মা, তুমি তোমার রবের দিকে বের হয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগির तमाम গুনাহকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়েছে। তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। হাদিসের ভিতরে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা পাত্র থেকে এক ফোঁটা পানি যেমন কিনা আস্তে আস্তে টপ টপ করে পড়ে, ঠিক এইভাবে খুব স্বাভাবিকভাবে যেভাবে পানিটা টপ টপ করে পড়তেছে, ওইভাবে একজন ইমানদারের আত্মাটা আস্তে আস্তে ফেরেশতা বের করে নেয়, যাতে তার কোনো কষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের আত্মাটা যখন দেহ থেকে বের করে নিয়ে আসা হয়, ফেরেশতারা ওই আত্মাটা হাতের ভিতরে নিয়ে চিন্তা করতে থাকে, এত সুন্দর আত্মা, এত সুগন্ধিময় আত্মা আমি কারো কাছে দিব না। আশেপাশে যত ফেরেশতা থাকে ওই সুন্দর আত্মাটা নেওয়ার জন্য, ওই সুন্দর আত্মাটা একবার দেখার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা নিজেদের ভিতরে কারাগারি করতে থাকে। ইমানদারের আত্মা যখন বের করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, ইমানদারের আত্মাটাকে স্বাগত জানানোর জন্য, সম্বর্ধনা জানানোর জন্য, বাহবা দেওয়ার জন্য, ইমানদারের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, অত দূর পর্যন্ত রহমতের ফেরেশতা সিরিয়া নিয়ে দাঁড়ায় যায়। ইমানদারের আত্মা বের করা হয়ে গেল, ফেরেশতাদের ভিতরে কারাগারি নাসে ফেরেশতা কে কার আগে ইমানদারের আত্মাটা নিজের হাতে নিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, জান্নাত থেকে জান্নাতের পোশাক নিয়ে আসো, কাপড় নিয়ে আসো। ওই ইমানদারের আত্মাটা ওই জান্নাতি পোশাকে, জান্নাতি কাপড়ের ভিতরে বাজায় নাও। ওই জান্নাতের পোশাকে, ওই জান্নাতের কাপড়ে যখন ইমানদারের আত্মাটা বেচানো হয়, ওই আত্মাটা নিয়ে ফেরেশতা আসমানের দিকে রওনা হয়ে যায়। দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত যাওয়ার সময় যত ফেরেশতার সাথে দেখা হয়, প্রত্যেকটা ফেরেশতাই বলে, এত সুন্দর আত্মা তোমরা কোথায় পাইলা, এত সুগন্ধিময় আত্মা তোমরা কোথায় পাইলা, এত ভালো গন্ধযুক্ত ঘ্রাণযুক্ত আত্মা তোমরা কোথায় পাইলা। ওই মালাকুল মাউত জবাব দিতে থাকে, এটা দুনিয়ার অমুক জেলার অমুক জায়গা, অমুক থানার অমুক ছেলের অমুক পুত্র, অমুকের নাম, এত সুন্দর আত্মা অমুকের, কিন্তু তোমরা কিভাবে বুঝলা এটা ভালো আত্মা, এটা সুগন্ধময় আত্মা? সমস্ত ফেরেশতারা জবাব দিতে থাকে, তোমরা যেই আত্মা বহন করতেছো, এই আত্মার ভিতর থেকে এমন সুগন্ধ বের হইতেছে, যে সুগন্ধ দুনিয়ার আর কোথাও আমরা পাই নাই। এত বেশি সুগন্ধ, এত বেশি সুঘ্রাণ, যেটা দুনিয়ায় কোথাও পাওয়া যায় না। এইভাবে ফেরেশতারা যখন প্রথম আসমানে নিয়ে যায়, প্রথম আসমানের দারওয়ান বের কইরা দেওয়ার পর বলে,
ফেরেশতারা সেইখানেও তাকে স্বাগতম জানায়, সুস্বাগতম জানায়, সম্বর্ধনা জানায়। বলে তাড়াতাড়ি তোমরা উপরের দিকে নিয়ে যাও। এই ফেরেশতারা এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত হাতটা নিয়ে যায়। সপ্তম আসমান পর্যন্ত হাতটা নিয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতাদের দল, আর উপরে হাতটা নিয়ে আসার দরকার নাই। ওই হাতটার উপরে, ওই বান্দার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। যাও যাও আইদিকিন নামক স্থানে ওই বান্দার নাম লিপিবদ্ধ করে দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও, ওই বান্দার জন্য জান্নাতের ঘোষণা দিয়া দাও। ওই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়, জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হয়। আইদিকিন নামক সুন্দর একটা জগতে ওই বান্দার নামটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। দুনিয়ার মানুষ তিনটা পাতলা কাপড়ে ওই বান্দাকে মোড়াইতে থাকে, গোসল করাইতে থাকে, জানাজা দিতে থাকে, এক পর্যায়ে কবরে নিয়ে যায় শোয়া দেয়। এবার ওই আত্মা নিয়ে ফেরেশতা দুনিয়ার জমিনে চলে আসে। আমরা তখন জানাজা শেষ করে ওই আত্মাটাকে ইমানদারকে কবরস্থ করে যার যার বাসায় চলে আসে। ফেরেশতারা আত্মা নিয়ে যায় আবার ওই ব্যক্তির বডির ভিতরে ফিট করিয়া দেয়। এবার প্রশ্নকারী ফেরেশতা তার কবরে চলে আসে, তাকে সুন্দরভাবে বসায়, তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রব কে? বলেন তো সকলে একসাথে, আমাদের রব কে? মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার হওয়ার কারণে স্বাভাবিকভাবে সে জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এখানে একটা কথা আছে, মানে রব্বুকা যখন বলা হবে, আমি যে বলবো যে আমার রব আল্লাহ, এটা বলার জন্য আমাকে ওই পরিমাণ ঈমান অর্জন করতে হবে কি হবে না? আমার আপনি জানা থাকুক বা না থাকুক, আমাকে ওই পরিমাণ ঈমান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যে ব্যক্তি আমাকে রব হিসাবে স্বীকার করে নিল, প্রতিপালক হিসাবে স্বীকার করে নিল, প্রভু হিসাবে স্বীকার করে নিল, শুধু স্বীকার করে নাই, সুম্মা ইসতাকামু, আমাকে রব হিসাবে স্বীকার করার পরে এই কথার উপরে সে অটল থাকলো। অর্থাৎ আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করলাম, এতেই হবে না, এই কথার উপরে আমাকে অটল থাকতে হবে। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা যখন সকলেই ঈমানদার হোক, বেঈমান হোক, নাফরমান হোক, যেই হোক না কেন, যখন আমরা সকলেই রূহের জগতে ছিলাম, আত্মার জগতে ছিলাম, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, বলো তো তোমাদের রব কে? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম, ক্বালু রাব্বুনা আল্লাহ, এক বাক্যে সাক্ষী দিয়েছিলাম যে আমাদের রব হলো আল্লাহ। এই যে আমরা সাক্ষী দিলাম যে আমাদের রব আল্লাহ, এইখানে 6টা বিষয় আছে। ওলামায়ে কেরাম বলেন যে তোমার রব যে আল্লাহ, এইটা মানে হইল 6টা। কয়টা ভাই? 6টা। ব্যক্তিগত জীবনে তুমি রবকে রব হিসাবে স্বীকার করেছো কি? ব্যক্তিগত জীবনে তুমি রবকে রব হিসাবে স্বীকার করেছো কিনা? দ্বিতীয় নাম্বার, পারিবারিক জীবনে তুমি রবকে রব হিসাবে স্বীকার করেছো কিনা? তোমার ছেলে মেয়েদেরকে আল্লাহর পথে চালাইছো কিনা? যদি চালাও, ইমানদারের রাস্তায় আসে। তোমার স্ত্রীকে, সহধর্মিণীকে পর্দায় রাখছো কিনা? তোমার স্ত্রীকে বেপর্দা থেকে বাঁচাইছো কিনা? যদি বাঁচাও, তুমি পারিবারিক ভাবেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করে নিয়েছো। তৃতীয় নাম্বার, সামাজিক অবস্থায় তুমি রবকে, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করেছো। এই সমাজের নষ্ট
চতুর্থ নাম্বার, অর্থনৈতিক জীবনে তুমি রবকে রব হিসাবে মেনে নিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছে। অর্থনৈতিক বিভিন্ন পেশারে তুমি ছিলা, ওই অবস্থায় যদি তুমি ধৈর্য ধারণ করো, বোঝা যাবে তুমি অবশ্যই ইমানদারের তালিকায় আছো। অর্থনৈতিক ভাবে তুমি রবকে রব হিসাবে স্বীকার করেছো, কিন্তু অর্থনৈতিক পেশারের কারণে তোমার ধৈর্য আর কুলায় নাই। তুমি বিভিন্ন সুদের সাথে জড়িত হইছো, তুমি বিভিন্ন ঘুষের সাথে জড়িত হইছো, তুমি বিভিন্ন হারাম টাকার সাথে জড়িত হইছো। অর্থাৎ তুমি অর্থনৈতিক জীবনে নিজের রবকে স্বীকার করতে পারো নাই। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে তুমি রবকে রব হিসেবে স্বীকার করছো। তুমি কি তোমার প্রভুকে প্রাধান্য দিছো নাকি দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিকে প্রাধান্য দিছো? বলো। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে বাস্তবায়ন করতে চেয়েছো, বাংলা কথা। যদি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চাও, 5 নাম্বার, তুমি রাষ্ট্রীয়ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নিয়েছো। জাতীয়ভাবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানছো কি মানো? আল্লাহর দুশমন যারা জাতীয়ভাবে আল্লাহকে খাটো করতে চায়, নবীজির দুশমন যারা জাতীয়ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খাটো করতে চায়, তুমি তাদের বিরুদ্ধে কথা বলেছো কি বলো? যদি এই ব্যাপারে তোমার বিষয়টা পজিটিভ থাকে, তাহলে 6 নাম্বার, তুমি জাতীয় বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নিয়েছো। কিন্তু এই বিষয়ে যদি তুমি চুপ থাকো, মেনে নাও, তাহলে 6 নাম্বার, জাতীয় বিষয়ে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানো নাই। সম্মানিত হাজিরিন, এই 6টা বিষয় যে মানবে, সেই কবরের সওয়াল জবাবের সময় তাকে যখন জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে, তখন সে জবাব দিতে পারবে, রব্বুল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হবে, মান দীনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তিটা ইমানদার জবাব দিয়া বলবে, ইসলাম, আমার দিন হলো ইসলাম। দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন তাকে করা হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞাসা করা হবে যে তুমি এই ব্যক্তিকে চিনো নাকি? ওই ব্যক্তি বলবে, হ্যাঁ, তিনি হলো আমাদের সকলের কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবেন, হে ফেরেশতাদের দল, আর আমার বান্দাকে পেরেশানি করিস না, আর আমার বান্দাকে জ্বালাইস না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দার ব্যাপারে সত্যায়ন করে দিলাম, সাক্ষী দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার বান্দাকে জান্নাতে বিছানা বিছায়া দাও, জান্নাত থেকে আমার বান্দার কবরটা প্রশস্ত করে দাও, জান্নাতের আলো বাতাস আমার বান্দার কবরে পৌঁছাইয়া দাও, জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো আমার বান্দাকে দেখার সুযোগ করে দাও। অন্য এক বর্ণনা এসেছে, ওই বান্দার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, অত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হয়, লম্বা করে দেওয়া হয়, দীর্ঘায়িত করে দেওয়া হয়। আল্লাহর এই বান্দার বান্দা এক পর্যায়ে যখন জান্নাতি হুরদেরকে দেখবে, বান্দা আর সহ্য করতে পারবে না, জান্নাতি হুরকে ধরার চেষ্টা করবে, তাকে কাছে নেওয়ার চেষ্টা করবে, তাকে আরো কাছ থেকে দেখার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা, আর একটু সময় বের করো। বিবাহ হওয়ার পরে তুমি যখন তোমার বউয়ের সাথে, তোমার সহধর্মীদের সাথে থাকার পরে রাত্র যাপন করো, ওই রাত্র যাপন করার পর থেকে গিয়ে ঘুম ভাঙা পর্যন্ত যতটুকু সময় দেরি হয়, অতটুকু
সময় তুমি সহ্য নাও, ধৈর্য ধারণ করো। যেমন রাত্রেবেলা ঘুমাইলে খুব বেশি যদি আমি পরিশ্রম করি, যখন ঘুমাই ঘুমটা কি খুব গভীর হয় না? এই গভীর ঘুমে তুমি ঘুমায়া যাও, ঘুম ভাঙার সাথে সাথে মনে হবে অল্প কিছু সময় তুমি ঘুমাইছি। এরপরে দেখবা কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে তুমি দাঁড়ায় আছো। এবার তোমাকে ওইখান থেকে জান্নাতে ঘোষণা করে দেওয়া হবে। জান্নাতের ফেরেশতারা ঘুরটা তোমাকে সম্বর্ধনা দিতে দিতে, বাহাবা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বইলা যায় কোথায় বসে ছিল? কবরের সামনে বসে ছিল। অনেকে বলি কবরের সামনে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঘটনা এইভাবে শুনাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলেন, ইমানদারের ব্যাপারটা তো শেষ, আর লম্বা ইতিহাস আছে। কিয়ামত হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, জান্নাত জাহান্নামের ঘোষণা হবে। এবার জাহান্নামীদের ব্যাপার বা বেঈমান নাফরমানদের ব্যাপার, কিভাবে তাদের আত্মাটা কবজ করা হয়, জানটা কবজ করা হয়, নবীজি বলতেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের কাছে যখন ফেরেশতা চইলা যায়, তার কাছাকাছি বসে, তাকে বলে, হে নাফরমান আত্মা, হে ধ্বংসাত্মক আত্মা, তুমি বের হয়ে আসো। তাকে ধমক দেয়। এবং ওই ফেরেশতারাও থাকে অসংখ্য, অগণিত, কিন্তু তারা জান্নাতি ফেরেশতা থাকে না, তারা রহমতের কোনো ফেরেশতা থাকে। তাদের আকৃতির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মাথার চুলগুলো থাকে পা পর্যন্ত, তাদের চোখগুলো এত ভয়ঙ্কর থাকে, তাদের চেহারাগুলো এত ভয়ঙ্কর থাকে, দুনিয়ার কোনো বান্দা ওই ব্যাপারে কখনো কল্পনাও করতে পারে না। দুনিয়ার কোনো চোখ এত ভয়ঙ্কর চেহারা কখনো দেখে না। দুনিয়ার কোনো অন্তর এত ভয়ঙ্কর চেহারা হইতে পারে এটা কখনো ভাবে না। এই জন্য দেখবেন যখন আযাব শুরু হয়ে যায়, অনেকের চোখগুলা বড় বড় হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে আসতে থাকে, বমি করতে থাকে, চেহারার অবস্থাটা বিভৎস হয়ে যায়, ভয়ানক অবস্থা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে করে আমিন। আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন কথা? মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে আসে, এত কঠিনভাবে তাকে আযাব দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের শরীরে যতগুলা পশম আছে, প্রত্যেকটা পশমের গোড়ায় সুই দিয়া আঘাত করলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট দিয়া বেঈমান এবং নাফরমানের আত্মাটা টান দিয়া বের করা হয়। নাউজুবিল্লাহ। কারণ আপনাদের তো অভ্যাসই নেই, নাকি? আসলে এই পরিবেশটাই নেই, যায় সমস্যা হয়ে গেছে। ভালো কিছু শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, এই অভ্যাসটা আমাদের নাই। অনেকে জানি কিন্তু অভ্যাস। খারাপ কিছু শুনলে নাউজুবিল্লাহ বলতে হয়, এই অভ্যাসটাও আমাদের। আমরা অনেকে অবশ্য জানি। যাই হোক, সময় খুবই কম। একটা ঘটনা বলতে গেলে অনেক সময় চলে যায়, অনেক সময়ের দরকার, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সময় চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত কঠিন আযাব দিয়া যখন নাফরমানের আত্মা বের করা হয়, নাফরমানের আত্মা সহজে বের হইতে চায়, তাকে জোর জবরদস্তি করে টানে হেঁচড়ে করে বের করা হয়। এবার ওই আত্মা বের করার পরে ফেরেশতারা দেখে যে ওই আত্মার ভিতরে অনেক দুর্গন্ধ, পচা গন্ধ। ফেরেশতারা পর্যন্ত ওই আত্মার গন্ধ সহ্য করতে পারে। জান্নাতের ব্যাপারে কি পোশাক নিয়ে আসছে? জান্নাতি পোশাক, জান্নাতি কাপড়, কিন্তু এর জন্য ছাড়ার বস্তা নিয়ে আসছে। হাদিস এইভাবে আসছে। বেঈমানের আত্মা গ্রহণের জন্য কি নিয়ে আসছে? সালার চট বা সালার বস্তা নিয়ে আসছে। ওই বস্তার ভিতরে ফেরেশতারা আত্মারা ভালো মতো পেঁচায়, তখন আসমানের দিকে রওনা হয়। আসমান পর্যন্ত যাইতে যাইতে যত ফেরেশতার সাথে দেখা হয়, সব ফেরেশতা বলে, এত দুর্গন্ধযুক্ত আত্মা তোমরা কোথা থেকে নিয়ে আসছো? এটাকে তাড়াতাড়ি সরাও।
প্রথম আসমানের দারোয়ান সেই নষ্ট আত্মা, সেই বেঈমানের আত্মা, সেই নাফরমানের আত্মা উপরে নিতে দেয় না, উপরে নিতে দেয় না, গ্রহণ করে না। বলে এত দুর্গন্ধযুক্ত আত্মা প্রথম আসমানের উপরে আমরা যাইতে দিব না, এটাকে দুনিয়ায় নিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান দিয়ে ডাক দিয়া বলেন, এই বান্দার উপরে আমি বড়ই অসন্তুষ্ট, এই বান্দার উপরে আমি বড়ই রাগান্বিত। এই বান্দা দুনিয়াতে আমার নাফরমানি করেছে, আমার হুকুম পালন করে। প্রথম আসমানের উপরে তাকে উঠতে দিও না, যাও তাকে দুনিয়ার জমিনে নিয়ে যাও। সিজিন নামক খারাপ জায়গায়, খারাপ জগতে তার নামটা লিপিবদ্ধ করে দাও, তাকে দুনিয়ার বুকে নিয়ে যাও। আমরা তখন ওই নাফরমানের বডিটাকে 3টা পাতলা কাপড় দিয়ে পেঁচায়া জানাজা দিয়া কবরে রেখে আসি। ওই আত্মাটা নিয়ে ফেরেশতা চইলা আসে দুনিয়ার জমিনে। ওই আত্মাটা তার বডির ভিতরে সেট করে দেওয়া হয়, ওই বডিটাকে বসানো হয়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে? ওই নাফরমান বলেন, হাদা আদরি, হা হা আদরি, হায় আফসোস আমি এই প্রশ্নের জবাব জানি না। তোমার দিনুকা, তোমার দিন কি? হাদা আদরি, হায় আফসোস আমি এই প্রশ্নের জবাবটাও জানি না। প্রথম প্রশ্নের জবাব কিভাবে জানবে? ব্যক্তিগত জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মানে নাই। পারিবারিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মানে নাই। নিজের সন্তানকে সালাতের দাওয়াত দেয় নাই, সঠিক পথের দাওয়াত দেয় নাই। নিজের স্ত্রীকে, বিবিকে সঠিক পথের দাওয়াত দেয় নাই। কিভাবে বলবে মান রব্বুকা, তোমার রব? কিভাবে এই প্রশ্নের জবাব দিবে? সামাজিক জীবনে নিজের রবকে প্রাধান্য দেয় নাই, সমাজকে প্রাধান্য দিয়েছে। এই নষ্ট সমাজের মোহে সে বলেছিল, নিজের রবকে সামাজিক হিসাবে মানে নাই, সমাজে নিজের রবকে প্রাধান্য দেয় নাই। অর্থনৈতিক জীবনে সবর করে নাই, ধৈর্য ধরে নাই, সুদের সাথে জড়িত ছিল, ঘুষের সাথে জড়িত ছিল, হারাম টাকার সাথে জড়িত ছিল। কিভাবে সে অর্থনৈতিক জীবনে নিজের রবকে রব হিসাবে মানে? রাজনৈতিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনেও সে রবকে রব হিসাবে মানে নাই। আল্লাহর জিহাদে যায় নাই, সমস্যা নাই, কিন্তু আল্লাহর জিহাদকে অস্বীকার করেছে। আল্লাহর পথে যারা জিহাদ করেছে তাদেরকে ঘৃণা করেছে। জিহাদ তোমার উপরে ফরজ, তুমি না যাও, সমস্যা নেই, তোমাকে বাধ্যবাধকতা করা হয় না, কিন্তু এই আয়াত অস্বীকার যে করবে তার ঈমান চলে যাবে। জাতীয় জীবনে তার রবকে রব হিসাবে মানে নাই, কিভাবে এই প্রশ্নের জবাব দিবে? 3টা প্রশ্নের যখন জবাব দিতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, এই বান্দা মিথ্যা কথা বলতেছে, কাযযাব, এই বান্দা মিথ্যাবাদী, তাড়াতাড়ি তার উপরে জাহান্নামের আযাব লম্বা করে দাও, জাহান্নামের আযাব তার উপরে দিয়ে দাও। জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত রাস্তা প্রসারিত করে দেওয়া হবে, হু হু করে জাহান্নামের বাতাসগুলো তার কবরে পৌঁছে দেবে। মাটিকে অর্ডার দেওয়া হবে, তার উপরে শাস্তি প্রয়োগ করো। একজন অন্ধ বধির, যে কানে শুনে না, চোখে দেখে না, এই ফেরেশতা তার উপরে নিয়োগ করে দেওয়া হবে। ওই লোহার ডান্ডা দিয়া যখন তার উপরে আঘাত করা হবে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মানুষ এবং জিন ব্যতীত যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে, তার আহাজারির আওয়াজ শুনতে পাবে, তার কান্নার আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের হু হু বাতাস তার উপরে প্রবাহিত হইতে থাকবে। সে বারবার মৃত্যুর কামনা করবে, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, আবার মৃত্যু দাও, আমি দুনিয়াতে আবার যাই, আমি ঠিক মতো তোমার ইবাদত করবো, ঠিক মতো তোমার বান্দিগি করবো, ঠিক মতো তোমার গোলামি করবো। এই সময়টা তাকে দেওয়া হবে না, এই সুযোগটা তাকে দেওয়া হবে না। কবর সংকীর্ণ হয়ে যাবে। হাদিসে এসেছে, ডান পাশের পাঁজর বাম পাশে চলে যাবে, বাম পাশের পাঁজরটা ডান পাশে চলে আসবে, টাস করে প্রত্যেকটা হাতটি রেখে যাবে। কি কঠিন আযাবে বেঈমান নাফরমানকে গ্রেফতার করা হবে, চিন্তা করো। আজকে কিসের লোভে আপনি পড়ে আছেন? কোন জিনিসের মোহ আপনাকে আযাব থেকে বিরত রাখছে? বলেন, কোন জিনিসের মোহ আল্লাহর ভয় থেকে
বিরত রাখছে বলেন দুনিয়ার কোন নেতা সেই দিন আপনাকে বাঁচাবে না যে নেতার পিছনে আপনি দৌড়াইতেছেন দুনিয়ার কোন রাজনৈতিক ব্যক্তি আপনাকে সেই দিন বাঁচাবে না যে রাজনীতির পিছনে যে নষ্ট রাজনীতির পিছনে আপনি দৌড়াইতেছেন যে নষ্ট রাজনীতিকে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে আপনি স্বাগত দেওয়ার জন্য দৌড়াইতেছেন সেই নেতা আপনাকে সেই দিন বাঁচাইতে আসবে না আপনার মাও তো সেই দিন আসবে না আপনার বাবাও সেই দিন আসবে না আপনার ভাইও সেই দিন আসবে না ওই আযাব থেকে আপনি কিভাবে বাঁচবেন একবার চিন্তা করেন এই জন্য আজকে বললাম গত জুমায়ও বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ হে মুসলমান তোমরা আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর আযাব বড় মারাত্মক বড় কঠিন সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর ভয় অন্তরে আনার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত